আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন ফসল ঘরে তোলার উৎসবের দিন। তবে এই দিনেই সবারই যার, যার জমি আছে বা যার, যার ক্ষেত আছে তাদের একটা দিন আসে নতুন ফসল ঘরে তোলার। তো আমি আর আমার ছেলে জমিতে আসছি। তো ভাবলাম সকালে ভোরে আসছি তো ছবি না তুললে কি হয়? তো আমি একজন ইউটিউবার তাই ছবি না তুললে হয় না। তো ভিডিও করা শুরু করে দিলাম বাপ বেটা। তো ভিডিও করতেছি দেখেন ন্যাচারাল পরিবেশ একদম। খুব সুন্দর সোনালী ধানের মাঠ, সোনালী ফসলের মাঠ চারদিকে ঘেরা। তো যারা কাজ করতেছে তারা খাবে সিগারেট, বিড়ি। বিড়ি কিনতে গেলাম, বিড়ির দাম এত বেশি কেমনে হয়ে গেল? এই বিড়ির দাম 25 টাকা প্যাকেট, আগে ছিল 10 টাকা 5 টাকা, যাই হোক। আমি আবার জমিতে আসলাম তাদেরকে বিড়ির প্যাকেট দেওয়ার জন্য। তারা বিড়ির প্যাকেট পেয়ে খুব খুশি। তো ওইদিকে নতুন সবাই জমির ধান কাটা শুরু করে দিছে। জমির ধান কেটে আবার সরিষা বুনবে এই জমিতেই। দেখেন আল্লাহ তাআলার কত মহিমা। এই জমিতেই ধান হয়, এই জমিতেই কত কি নাই আবাদ হয়, এই জমিতেই ধান শেষ করার পরে আবার সরিষা হবে, সরিষার পরে আবার ধান লাগানো হবে। আর এই আমন ধান কিন্তু জমিতে শুকানো হয়। জমিতে শুকানো হলে পরে আর এই খড়ের চিন্তা করতে হয় না, খড় আর এখানে এসে শুকাতে হয় না। তবে এই বিশেষ করে এই ধানটাই জমিতেই শুকানো হয়। তো আসার পরে তারা কাজ করতেছিল, এখন ভাত খাবে। তো ভাত খাওয়ার পরে আমাদের ছাদে আসলাম। ছাদে আসার পরে এই ফুলগুলো দেখতে মন চায় বারবার। কেন জানি মনে হয় ফুলগুলো আমাদের প্রকৃতির টানে ডাকে। তাই আর কি ফুলগুলো দেখতে আসি। অ্যালোভেরা গাছগুলো খুব বড় হয়ে গেছে, অ্যালোভেরার ডালগুলো খেতে খুব ভালো লাগে। তো এদিকে ওরা ধান আনা শুরু করে দিছে। কারণ ধান আনতে হবে, কারণ 1 বিঘা জমির ধান আনতে অনেক সময়ও লাগবে। ধান আনায় আবার ধান বাড়াতে হবে। এইদিকে আমি, আমার ছেলে, আমার বাবা, আমার মা, আমার ওয়াইফ সবাই মিলেমিশে কাজ করতেছি। তো এরা 2 দিন ভার নিয়ে আসছে, ওদেরকে বললাম আপনারা ভাত খেয়ে নেন। তো ওরা বললো যে না, আমরা এখন ভাত খাবো না, আর একটু পরে ভাত খাবে। তো যাই হোক 2-3 ভাত দিলে এটা আমাদের ধান। আর এই ধান হলো 49 ধান লাগানো হয়েছিল। আমার ছেলে খুব খুশি, মহা খুশি, ও এরকম ধান কখনোই দেখে নাই। আগে হয়তো বা দেখলেও এতটা বোঝে নাই। আমার ছেলে অনেক কাজ করছে, তার জন্য সবাই দোয়া করবেন। ও রাতে অসুস্থ ছিল আমার ছেলেটা। আমার আমার আমরা মা মানে আমাদের খুব কষ্ট হয়েছিল এই বাচ্চাটা আজকে কেমনে কি করবে, দিনটা করবে, কাজের কোনো বাধা বিঘ্ন দিবে কিনা। তবে আলহামদুলিল্লাহ সে অনেকটাই ভালো ছিল, অনেকটাই হ্যাপি ছিল, সে অনেকটাই সুস্থ ছিল। রাতের বেলা যদিও আবার জ্বর আসছিল। তবে যারা কাজ করছে এনাদের বাড়ি আমাদের পাশের গ্রামেই। 4,000 টাকা বিঘা কাটতেছে ধান। তবে এখন ধানের শ্রমিকদের অনেক দাম, অনেক মজুরি বেশি। অনেকে রিক্সা চালায়, অটো চালায়, তারা আর কি ধানের কাজ করে এই সময়। এই যে আঙ্কেলটা আগে রিক্সা চালাতো, এখন আবার এই যে কাজ করতেছে। কারণ দিন গেলে তাদের 800-700 টাকা দিন আসে। এখন রিক্সাতে এত ইনকাম করা সম্ভব হয় না, পসিবলও না। তো এই যে আপনারা দেখছেন আমরা যেখানে ধান রাখছি, এটা কিন্তু গোবর দিয়ে লেপা হয়েছে। গোবর দিলে হয় কি মাটিটা, নিচের মাটিটা ওঠে না। আমার ছেলে দেখেন লুকাচুরি খেলতেছে। তারপরে দেখেন ধান বানানোর মেশিন নিয়ে আসা হয়েছিল। এই মেশিন কিন্তু ভাড়া পাওয়া যায়। আর এই মেশিন যারা ভাড়া দেয় তারা কিন্তু 1 বিঘা প্রতি 300 টাকা করে নেয়। এক এক এলাকায় এক এক রকম ভাবে নেয়। দেখেন আমার বাপ এখানে পরিষ্কার করতেছে। এখানে এইগুলো না ধরলে, ছোটাগুলো না ধরলে হয় না, পরিষ্কার করতে হয়। এই ধানগুলো শুকনা, এগুলো আবার বাড়ি দিতে হবে। এটা কিন্তু কারেন্টের মাধ্যমেই চলে। আবার অনেক এলাকায় পা দিয়ে এই মেশিনটা চলে। এক এক এলাকায় এক এক রকম। 1 বিঘা জমি ধান মাড়াই করলে তাকে 300 টাকা দিতে হবে। এটা একটা একটা করে ধরতে হয়। অনেক সময় দেখা যায় খুব তারা অসতর্ক থাকে, তাদের কিন্তু অনেক ভয়ঙ্কর একটা অসতর্ক থাকলে অনেক ক্ষতি হয় বা অনেক রিস্ক হয়ে দাঁড়ায়। তো আমি এই দিনের বেলা, দুপুরবেলা হয়েছে অলরেডি, তো ভাবলাম আমি একটু ভিডিও করি। কারণ যারা অনেকে ধান মাড়াই দেখেন নাই, আপনারা তো খালি বলেন চিকন চাল নিয়ে আসো, চিকন চাল, কিন্তু আসলে চিকন চালটা কিভাবে হয় দেখেন। এটা এখান থেকে বিভিন্ন প্রসেসিং হওয়ার পরে তারপরে তো চিকন চাল হয়। আর আমার ছেলে একটু দেখেন উঠা বসা করতেছে, ওর আজ খেলার কোনো মতলব নাই। এই যে ধান শুকান ধান জড়ো করা হয়েছে, বস্তা করা হয়েছে। তো এই হলো অবস্থা। ধান আমার ছেলে দেখেন উভাচ্ছে, ধান করতেছে, গোছাচ্ছে। আমাদের এই যে ধানের আটি, এই আটি কিন্তু 5 টাকা পিস বেচা হয়, অনেক সময় অনেক এলাকায় বেশিও বিক্রি হয়। তো এই হলো আমাদের ভিডিওটা প্রায় কাছাকাছি। প্রায় ধান কাজ ধানটা প্রায় বানানো শেষ হয়ে যাবে। তো এরকম ভিডিও পাইলে অবশ্যই দেখতে চাইলে জানাবেন। আসসালামু আলাইকুম।